শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন, উনি দেশের মাটির জন্য কি আশা করেছিলেন, কেন তাকে হত্যা করা হয়েছিল, এ ব্যাপারে আপনারা সবাই কম বেশি কিছু জানেন। উনি এই দেশকে ভালোবেসেছিলেন, এদেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ভালোবেসেছিলেন। ওনাকে হত্যা করা হয়েছিল, ওনার সততার কারণে উনি কোথায় যে ঠেকবেন, বিশ্ব পরিমণ্ডল কম্পিত হয়েছিল, সেখানে নকশা করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বাংলার মাটির নেতা থাকবেন না, আন্তর্জাতিক নেতা হতে যাচ্ছে, তাকে হত্যা করতে হবে। আর সেই হত্যার শামিল কে হয়েছিল? ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জড়িত ছিল। আজকে দেখেন 3 মাস ক্ষমতায় আসেনি, দুঃখ হয়, হুঙ্কার দিচ্ছে আমরা পালাতে পারবো না, আমরা কোথাও যেতে পারবো না, আমরা কোথায় যাব। ভাই থানা নেতৃবৃন্দ, আপনাদের কাছে এই প্রসঙ্গে আমি কথা বলবো, জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো, এখানে যারা বসে আছি এই 2 মাসে 2 পয়সা আমরা নিইনি, চাঁদাবাজি করি নাই, আমাদের হাতে পকেটে টাকা আসে নাই, আপনারাও করেছেন বলছি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, তারা যদি আমাদেরকে মারতে চায়, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দল করে, আমাদের নেতা জনাব তারেক রহমানের দল করে, এবং মিরপুরের একটি সব নেতা পেয়েছি, সেটা হচ্ছে ব্যারিস্টার রাগিব চৌধুরী। হুমকি ধামকি দেওয়া হয়, ব্যারিস্টার রাগিব চৌধুরীকে ইনডাইরেক্টলি কেউ কোনো কথা বলে ছাড় নেই। এই মাটি সুশীল মানুষের মাটি, এই মাটির সন্তান ব্যারিস্টার রাগিব চৌধুরী। উনি কোন বেয়াদবি পছন্দ করে না বলে কেউ কোনো আস্ফালন করবেন না, ওনাকে দুর্বল ভাববেন না, আমরা আছি, ওনাকে নিয়ে দেখা কথা বলে কেউ ছাড় নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি বলে গেছেন যে আমার কর্মী ভালো হতে হবে, আমার কর্মী সৎ হতে হবে, আমার কর্মী নামাজ কালাম পড়তে হবে, আমার কর্মী মানুষকে নির্যাতন করবে না, আমার কর্মী চাঁদাবাজি করতে পারবে না, আমার কর্মী মানবের সাথে থাকতে পারবে না। আজকে একটি কথা বলে যাই, আমাদের নেতা তারেক রহমান বলে গেছেন যে এই দেশকে মুক্তি আনতে হলে প্রথমে মাদক ধরতে হবে, আর এই মাদকের ব্যবসা করে যারা লুণ্ঠিত করছেন, তারা টাকা গুছাচ্ছেন, আগামীকালকে আওয়ামী লীগ আমাদের তাদের মাদকদের কারণে, আমরা মাদকের আমার ভাই হোক ছাড় দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি সৎ মানুষ, ওনার ছেলে সৎ। ঈদের দিন শুনেছি 4 ঘন্টা নাকি উনি গাড়ি করে ঢাকা শহরে টুকটুক করে ঘুরছে, কোথায় কি হচ্ছে। ওনার চাওয়াটা কি? ওনার পিতার চাওয়াকে এই দেশে প্রতিষ্ঠিত করা। ওনার স্ত্রীর চাওয়া কি ছিল? উনি তো ছিলেন গৃহিণী, উনি কিন্তু রাজনীতি করতে চেয়েছিলেন না। ওনাকে যখন হত্যা করা হয়েছে, এদেশের মানুষ তাকে ঘর থেকে বের করে এনেছিল, এনে তাদের হাতে নেতৃত্ব দিয়েছিল। উনি অনেক কষ্ট করে আমাদের জন্য, এদেশের মানুষের গণতন্ত্রের জন্য কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা যারা আছি, আমরা একটি কথা বলবো, মিরপুর থানার যারা নেতা আছেন, আপনাদেরকে আমরা স্যালুট করি, দয়া করে কথাগুলো শুনবেন। নেতাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি, একটু দয়া করে নেতারা যদি আমার এই কথাগুলো শোনেন, আমি খুশি হব। আমি একটি ইউনিয়নের তৃণমূলের কর্মী। আমরা বলতে চাই, আমরা 17 বছর নির্যাতিত। এই থানাতে আপনারা আছেন, আপনার নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেবেন, আপনারা এমন নেতৃত্ব দেবেন, আমরা যারা ওয়ার্ড ইউনিয়নের যারা তৃণমূলের কর্মী, আমরা যাতে গর্ব করে বলতে পারি যে শহীদ জিয়া দল বিএনপি, আমাদের নেতারা সব, কোন চাঁদাবাজিতে নেই, কোন মাস্তানিতে নাই, অন্যায় নাই। আর যদি আপনারা ভাগ বসান, আমাদের নিয়েই ভাগ বসায় নেই দাবি না করবো। আমরা চাই নাই ভাগ বসায় না, কারণ আমাদের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী উনি অত্যন্ত ক্লিন ইমেজের লোক। উনি সব সময় বলেন সততার সাথে দল করতে হবে।
আমরা সব থাকতে চাই। মহান রব্বুল আলামিন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক বক্তা আছে যাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আসছে সামনের দিন, এই দিনে আমাদের নেতা বলেছেন যে আপনারা কেউ হতাশ হবেন না। তারেক রহমান বলেছেন আমি আপনাদেরকে দেখব। আমি মনে করি আমরা বিশ্বাসে থাকি, কিন্তু কোন অন্যায় অত্যাচার এগুলো আমরা মেনে নেব না। কোথায় জামাত ইসলাম? জামাত ইসলামী বাংলাদেশ, তার সাথে আমরা দোষরতা করে তাদেরকে এমপি বানিয়েছি। আজকে তাদেরকে ইন্ধন আমরা দিয়েছি। আমাদের ইন্ধনের এমপি হয়েছে। লজ্জায় থাকে, আমাদের যদি লজ্জা থাকে, এখান থেকে শিক্ষা নিতে হবে। ভাইয়ের মাংস খেয়েছি আমরা। আর এই শিক্ষাগুলো আমি নাম বলবো না, যা করেছেন তাদেরকে কোন জায়গা আমরা দেব না, দেব না। এই মেধাবী লোকন শয়তান শয়তান আমরা চিনি। আমাদের দলের নেতারা উলঙ্গভাবে ভোট করেছে, তাদেরকেও চিনি। লজ্জা থাকলে মাথা উঁচু করে রাজনীতি আর করবেন না। কাউ করতে হলে শহীদ জিয়াকে অনুসরণ করে করবেন। দালালি বন্ধ করে দেন। ব্যবসা রাগী প্রত্যেকের কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে আমাদের মতো সাধারণ কর্মীদের। আমরা মাথা উঁচু করে হাঁটতে পারি। এই ক্ষতি কারা করালো? এখনো তারা বড় বড় কথা বলছে, অসহ্য। আর 2-4 মাস পরে যদি বেশি আস্ফালন করে, আমি এই থানা নেতৃবৃন্দ দৃষ্টি বলছি, আমরা ছোট ছোট অঞ্চলে আছি, তাদের পা ভেঙে দেবো। সমাজকে নিয়ে খেলা করে আমাদেরকে অপমানিত করা এত বড় আস্পর্ধা। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এই কথাই বলবো। উনি ছিলেন ভালো মানুষ, উনি ছিলেন ইমানদার, উনি কোনো ঠকবাজ নয়। তার কর্মী হিসাবে আমাদের এই পরিচয় মানায় না। সে আজকে কবরে কাঁদছে। খুলনা জোনে রাজনীতি হয়েছে, এই রাজনীতিতে কারা জড়িত? আমাদের নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবো মিডিয়ার মাধ্যমে। দয়া করে নেতা, আপনি শুদ্ধি অভিযান করে বিচার করুন। তাদের চুলচিরা বিচার করে দলীয় শাস্তি না দিলে আগামীকালকে আমিও একটি কর্মী এই ব্যবসা করব। ব্যবসায় খুব ভাবতা রাত্রে টাকা দিয়ে যায়। সুতরাং আপনারা যারা আছেন একবারে বলবেন, একবারে বলবেন, এই দালালদের জায়গা থাকবে, থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, সবশেষে শহীদ রাষ্ট্রপতি আত্মার মানুষ, উনি বাংলার সন্তানই নয়, পৃথিবীর একটা সন্তান। ইরাকিয়ান যুদ্ধ কেউ শান্তি আনতে পারে নাই, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে শান্তি এনেছিল। জানেন, এ যোগ্যতা খুদা তালা না দিলে ব্রেন খাড়া হয় না। এসব খুদা তালা ব্রেন চিকন বুদ্ধি হয় না। সব এটা আল্লাহ দান থাকে, মহত্ব থাকে। সুতরাং সেই নেতা আজকে বিদায়ী আত্মার মাগফিরাতের জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে শপথ নেব, আমরা ইনশাল্লাহ আগামী দিন এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীকে নিয়ে এই মিরপুরকে সুন্দরভাবে সাজাবো। রাগিব চৌধুরী আমাদের নেতা। রব্বুল আলামিন সবশেষে শহীদ রাষ্ট্রপতির রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ, আপনার ঘরে আমাদের কারেন্ট, আমাদের মোবাইলের তার আছে কিনা জানি না, আপনার ঘরে টেলিফোনের তার আছে কিনা জানি না। খোদা, আমার নেতা, এই বাংলার সাধারণ মানুষের নেতা, উনি কেমন আছেন জানি না। খোদা, আপনাদের কাছে, আপনার কাছে আমাদের দাবি, ওনাকে সর্বোচ্চ মুকাম দান করবেন। আমাদের নেতা কেমন আছে জানি না, আমাদের নেত্রী মা জননী কেমন আছে জানি না। বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে দেখে যেতে পারেন নাই, তার জন্য দোয়া প্রার্থনা করি এবং তার সন্তানের সাহস, সততা আমাদেরকে সম্পদ হিসাবে দান করবেন, এই আশা ব্যক্ত করে শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক।
আমাদের জননেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মিরপুর থানার বিএনপির গার্জেন, কুষ্টিয়া জেলার গার্জেন ব্যারিস্টার রাগিব চৌধুরী জিন্দাবাদ। উপস্থিত মিরপুর থানা বিএনপি এবং 13টি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।